আচ্ছা, তুমি আমাকে স্পর্শ করতে তো লজ্জা পাও কেন? কই না তো। তোমার চোখে স্পষ্ট অক্ষরে লেখা যে তুমি লজ্জা পেয়েছো। তুমি আবার চক্ষু বিশেষজ্ঞ কবে? পৃথিবীর সব নারী তার প্রেমিকের চক্ষু বিশেষজ্ঞ। লাল শিমুল ফুল। এটা ঠিক করতে পারবেন? দেখেন তো। ভিতরে যদি রুহু থাকে তাইলে ঠিক হবে, রুহু না থাকলে হাজার চেষ্টা করেও ঠিক হবে না। রুহু মানে? রুহু মানে আত্মা, জান। ঘড়ির আত্মা? মানুষের মতো ঘড়িরও আত্মা আছে, হায়াত মত আছে। ঘড়ির আত্মা হইল সময়। ভালো বলেছেন আপনি, মজার। আপনি আমার কথা পাত্তা দিলেন না, তাহলে শোনেন। সময় হইল মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ। কারো হাতে কিছু না থাকলেও তার হাতে সময় আছে, কাজেই সময়ের যত্ন নিতে হবে। আপনি যদি সময়ের যত্ন নেন তাহলে সময় আপনার যত্ন নেবে। নেন, আপনার ঘরে ঠিক হয়ে গেছে। বাহ, কত দিব আপনাকে? টাকা লাগবে। টাকা লাগবে না কেন? আমি ঘরে ঠিক করতে কোনো টাকা নিই না, যন্ত্রপাতি নতুন লাগাইলে টাকা নিতাম। আপনার ঘড়িতে তো কোনো পাশ লাগে নাই। কিন্তু আপনি যে সময় দিয়েছেন সেই সময়ের মূল্য আছে না? অবশ্যই আছে, কিন্তু সময়ের মূল্য কি টাকা দিয়ে হয়? আপনি কিন্তু অদ্ভুত। আসি। আচ্ছা ঠিক আছে, চলো। কি আবার হঠাৎ বসে গেলে যে? একটু আমার কপালে হাত দিয়ে দেখবি জ্বর আছে কিনা। কই, জ্বর নেই তো। শরীর খারাপ আছে? এমনি বললাম। আচ্ছা, তুমি আমাকে স্পর্শ করতে তো লজ্জা পাও কেন? কই না তো। তোমার চোখে স্পষ্ট অক্ষরে লেখা যে তুমি লজ্জা পেয়েছো। তুমি আবার চক্ষু বিশেষজ্ঞ কবে? পৃথিবীর সব নারী তার প্রেমিকের চক্ষু বিশেষজ্ঞ। কারণ পুরুষদের চোখ বেইমান, তাই নজরে রাখে। এত বড় সন্দেহ নিয়ে তুমি আমাকে বিয়ে করতে চাও? শোনো, জামাইকে সন্দেহ না করতে পারলে মেয়েদের জীবনে কোনো আনন্দই থাকে না। আমি তো তোমাকে আজীবন সন্দেহ করে যাব। আগেই সতর্ক করে দিচ্ছি, এখনই সময় আছে, কেটে পড়ো। থাক, বিয়ের পরেরটা বিয়ের পর বুঝে যাবে। আপাতত মন দিয়ে প্রেমটা করি। হুম, বিয়ের পরেও প্রেমটা করতে হবে জনাব। কারণ আপনাকে বিয়ে করছি তো ওই প্রেমটুকু পাওয়ার লোক। নাহলে আমার মতো সুন্দরী মেয়ে আপনাকে বিয়ে কেন করবে শুনি? এটা ভালো বলছো। ও মশা এখানে। চলো উঠি, রিক্সা নিই। এই মামা, চলেন সামনে চলেন। শোনো, আমার না একটু অফিসে যাওয়া দরকার। অনেকগুলো কাজ জমে আছে। তুমি যেতে পারবে না বাকিটা? সে তো যেতে পারবোই, কিন্তু এমন দিনে তুমি কাজ কেন রাখলা? যে অফিসে ঠিক মতো বেতন দেয় না সে অফিসে তো কি কাজ? নতুন পত্রিকা তো, সবারই একটু চাপ যাচ্ছে। আর বিজ্ঞাপন হয় না তেমন, বিজ্ঞাপন নাই, তাই বেতন টেতন একটু কম। ঘোড়ার ডিম, সামনে যেয়ে নামতে হবে না, এখানেই নেমে যাও। তুমি না এই মাঝে মাঝে খুব তুচ্ছ বিষয়ে হুটার থেকে যাও। কারণ তুচ্ছ বিষয়গুলো মনের মধ্যে মাছের কাঁটার মতো লেগে থাকে। ব্যথা দেয় না, কিন্তু অস্বস্তি দেয়।
আচ্ছা ঠিক আছে, যাবো না। তোমার এই মন খারাপের চেহারাটা না আমার খুব ভালো লাগে। তোমার জন্য ভীষণ মায়া লাগে, কেমন যেন একটা ইতিম ইতিম ভাব চলে আসে। এই মামা, থামান, এখানেই নেমে যাও। সুন্দর একটা হাসি দিয়ে এখানেই নেমে যাও। আচ্ছা যাই, অনেক দূর কাজ তো, যাওয়া দরকার।